আচ্ছা, তো আমরা একটা সমস্যার কারণে মাঝখানে গিয়ে ভয়েস হয়ে গেছিল, আমি ওখান থেকে আবার কাভার করব। তো আচ্ছা, তো এটা হচ্ছে যে একবার আসছে কোন একটা ব্যাচের ডিরেক্টলি এটা লিখে দিয়েছিল যে প্রিকশন হ্যান্ডেলিং ইরিগেশন সাপ্লাইজ। তো প্রিকশন দুই দিকে আছে আর কি, একটা হচ্ছে যে সাপ্লাই আর একটা হচ্ছে ফিল্ডেরটা আসছে আগের রেকর্ডে। কি বলে এটা, আর এখন হচ্ছে যে আমাদের যেটা সাপ্লাই আছে আর কি, তো এখানে হচ্ছে যে সোর্সটা যাতে খুব বেশি দূরে না হয় আর কি। তো এই জিনিসটা যার কারণ এখানে তো পানি ওই প্রিসিপিটেট করতেছে, পার্কুলেশন হচ্ছে, তো এই জিনিসগুলোর কারণে আর কি যাতে একটু কাছাকাছি হয়। ক্যানেল ক্যারিং ইরিগেশন সাপ্লাই শুড বি লিন্ড টু রিডিউস সিপেজ। তো এটা হচ্ছে যে লিন যাতে থাকে আর কি। লিন বলতে হচ্ছে যে ওই যে যেটা তলাটা আছে ওটা কংক্রিট দিয়ে মানে যাতে একটু পানি কম পার্কুলেশন হয় এটাকে বোঝায়। দেন হচ্ছে যে ওই ডাওয়া লিখছে লিন ডাওয়ার সিসি পাইপ মে বি ইউজ টু ইউজ ফর দ্য সেম টু রিডিউস দ্য ফিল্ড রিকোয়ারমেন্ট অফ দ্য ওয়াটার। সিসি পাইপ ইউজ করার সাজেশন দিচ্ছে। দেন ফ্রি ফ্লোডিং অফ দ্য field should be avoided and follow irrigation method may preferably to be adopted। এগুলো তোমরা জানো। ফ্রি ফ্লোডিং করলে অনেক বেশি পানি ইউজ হচ্ছে, আর ফুরো ইরিগেশন মেথডটা ইউজ করলে মানে পানি এফিশিয়েন্টলি ইউজ করা যাচ্ছে আর কি। আর সাবসারফেস ইরিগেশন অ্যান্ড ড্রিপ ইরিগেশন মে প্রেফার টু দ্য অর্ডিনারি সারফেস ইরিগেশন। এছাড়াও সাবসারফেস ইরিগেশন অ্যান্ড ড্রিপ ইরিগেশনও ঠিক আছে। এরপরে if canal are not lean then two channel running side by side may be preferred to a single channel as this will reduce the FSL thereby reducing percolation losses। এখানে বলা হচ্ছে যে যদি লাইন না হয় দেন হচ্ছে যে দুইটা ক্যানেল রানিং সাইড বাই সাইড এরকম করে সিঙ্গেল চ্যানেল করতে আর কি। Then irrigation supply should economically used by proper control on its distribution ভলিউমেট্রিক অ্যাসেসমেন্ট, মানে এটা ভালো মতো যাতে ইকোনমিক্যাল হয় আর কি। তো এই আর কি জিনিসগুলো পড়ে নিও। দেন যে টপিকটা আসতেছে, আচ্ছা এরপর আসতেছে হচ্ছে যে রবি খরিফ কি জিনিস, রবি শস্য খরিফ শস্য, এগুলা পড়ে নিও। এগুলা ছোট ছোট জাস্ট ডেফিনেশনগুলো দেখে নিও। যেগুলো হচ্ছে ক্যাশ ক্রপ, ক্যাশ ক্রপ বলতে বোঝায় হচ্ছে যে ক্রপ হুইচ হ্যাজ টু বি ইন ক্যাশড ইন মার্কেট প্রসেসিং as it cannot be consumed directly by cultivators। মানে হচ্ছে যে কিছু ধরনের খাওয়া ফুড আছে, ক্রপ আছে যেগুলো ডিরেক্টলি খাওয়া যায় না আর কি, এগুলোকে আর প্রসেস করতে হয়। লাইক হচ্ছে যে এই যেখানে লেখা আছে এই যে টোব্যাকো, কটন, জুট, টি, হ্যাঁ সুগার কেন, এগুলোকে আর প্রসেস করা লাগে, তো এগুলোকে ক্র্যাশ ক্রপ বলে। আর ডিরেক্টলি করা যায় রাইস, বার্লি, এগুলা কিন্তু ক্র্যাশ ক্রপ না, এটা লিখছে আর কি। এবার হচ্ছে ক্রপ রোটেশন। ক্রপ রোটেশন আর মিক্স ক্রপিং দুইটা দুই জিনিস। ক্রপ রোটেশন হচ্ছে যে when the same crop is growing again and again in the same field the fertility of the land gets reduced as the soil become deficient in plant foods favorable to the particular crops। তো বলতেছে যে তোমার একটা একই শস্য যখন বারবার করা হয় তো এটা হচ্ছে যে ওই যে মাটি থেকে যে উপাদানগুলো মিনারেলগুলো নেয় আর কি, তো ওগুলো শেষ হয়ে যায়, এই কারণে মাটিটা অনুর্বর হয়ে পড়ে। তো এটা করার জন্য in order to enhance the fertility of the land to make the soil regain its original structure it is often necessary to and helpful to give some rest। তো মাঝখানে একটু রেস্ট দেওয়া যায়, অথবা this can be achieved either by allowing the land to lie fallow without any cultivation for some time, ওই কেমনে ফেলে রাখা, or grow crop which do not mainly require those salt or food which were mainly required by the earlier crop। মানে বলতেছে অথবা মানে এমনভাবে করা যাতে আগের শস্যটা যে ধরনের মিনারেল সল্ট ফুড ইউজ করছে সেই জিনিসগুলো যাতে না, মানে এটা মেজরলি না নেয়। দিস মেথড অফ গ্রোয়িং ডিফারেন্ট ক্রপস রোটেশন
one after another is the in the same field called rotation of crop. এটা একটু গুছিয়ে লিখতে হবে। তো এখানে একটা জিনিস আছে যে লি লিগুমিনিয়াস ক্রপ, এটা একটু জানতে হবে। এটা বলছে ক্র্যাশ ক্রপ মে বি ফলোড by a fodder crop, which in turn may be followed by the soil renovating crop like gram, which being a renovating leguminous crop helps in giving nitrogen to the field, thereby recovering the soil. তো এই যে মাঝখানে যে গ্যাপটা আছে ওইখানে তোমার যদি এমন ফসল তুমি ফলাও যেগুলো তোমার নাইট্রোজেন প্রোভাইড করতেছে সয়েলে আর কি, তোমার উর্বরতা তো বাড়াচ্ছে, তো ওগুলাকে বলে হচ্ছে যে লি লিগুমিনিয়াস ক্রপ, যেমন হচ্ছে যে গ্রাম লিখছে, ঠিক আছে? এই আর কি গেল এটা। এখানে আবার আচ্ছা যাক, এবার হচ্ছে যে অপটিমাম ইউটিলাইজেশন অফ ইরিগেশন ওয়াটার। এটা হচ্ছে যে একটা গ্রাফ আছে, এটার মাধ্যমে ডিসপ্লে করা হয়, যে মানে বোঝায় যে ইল্ড মানে হচ্ছে তোমার ফসল, মানে তোমার আর কি কি পরিমাণে ইল্ড। চ্যাট জিপিটি মানে বুঝছিলাম, ইল্ড বলতে বোঝায় হচ্ছে যে অ্যামাউন্ট অফ ক্রপ প্রডিউসড, মানে কি পরিমাণ তোমার ফসলটা হয় আর কি। তো বলা হচ্ছে যে তোমার ফসলের যে ম্যাক্সিমাম, ঠিক আছে, ইল্ড মানে ফসল ম্যাক্সিমাম ফসল তুমি পাইতে পারো যদি তোমার মানে ম্যাক্সিমাম ফসল পাইতে যে পরিমাণ পানি দরকার যে পয়েন্টের, ঠিক আছে, এদিক থেকে। তো এটা হচ্ছে যে অপটিমাম ডেপথ। তো ওইটাই তোমার হচ্ছে দরকার, তুমি থেকে বেশি দিলেও সমস্যা, কম হলেও সমস্যা। এই জিনিসটাকে বলা হচ্ছে যে অপটিমাম ইউটিলাইজেশন অফ ওয়াটারকে বোঝা যাচ্ছে আর কি। যেটা অপটিমাম ইউটিলাইজেশন জেনারেলি মিনস গেটিং ম্যাক্সিমাম ইল্ড উইথ এনি অ্যামাউন্ট অফ ওয়াটার, দ্য সাপ্লাইস অফ ওয়াটার টু ভেরিয়াস। আচ্ছা, তো এটাই বলছে আর কি যে ম্যাক্সিমাম ইল্ড করতে যে পরিমাণ পানি লাগে, তো একটু রাখলে মোটামুটি এখানে লিখছে আর একটু নট অনলি ইউজ এফিসিয়েন্ট, মানে ইফিসিয়েন্ট ইউজ আর কি, বেশি অনেক কম না, বাট অলসো টু প্রিভেন্ট ওয়াটার লগিং, যে বেশি দিলে পানি জলাবদ্ধতা হতে পারে, কম হলে তো সমস্যা। তো টু অ্যাচিভ ইকোনমি ইন দিস ইউজ অফ ওয়াটার ইট নেসেসারি দ্যাট দ্য ফার্মার মেড অ্যাকোয়েন্টেড উইথ দ্য ফ্যাক্ট দ্যাট অনলি সার্টেন ফিক্সড অ্যামাউন্ট অফ ওয়াটার। এগুলোকে এক্সপ্লেন করছে আর কি, গ্রাফটা এঁকে যদি বলে এটা এক্সপ্লেন করো, সো গ্রাফটা এঁকে বোঝাইতে হবে, এই আর কি। তো এখানে একটা লাইন আছে যে দেয়ার বাই সেভিং অ্যাটলিস্ট 20% অফ আওয়ার কস্টলি ইরিগেশন ওয়াটার হুইচ ক্যান বি ইউজ টু ইরিগেট এক্সট্রা এডিশনাল ফিল্ড। বলতেছে যে অনেক সময় দেখা যায় যে বেশি পানি দিতে গিয়ে অনেক বেশি খরচ করতেছে 20%, তো তুমি ওটা সেভ করে অন্য কিছুতে ইউজ করতে পারো। আচ্ছা, এবার আসতেছে মেইন জায়গা যেখান থেকে কোশ্চেন আসবে। তখন যা পড়াইছি ওই যে একটা ছবি আছে ক্যানেল সিস্টেম, ওটা ইম্পর্টেন্ট, দেন ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলা দেখো এফিসিয়েন্সি বলতে আমরা অনেকবারই পড়ছি, এটা হচ্ছে যে ইনপুট আউটপুট বা ইনপুট রেশিওটা আর কি, এটা 100%। তো মানে তুমি কতটুকু মানে ইনপুট পানি দিচ্ছ, তার কতটুকু ইউজ হচ্ছে, তুমি আউটপুট পাচ্ছ। মানে আমি যদি বলি যে একটা 100% এফিসিয়েন্ট, তার মানে আমি যা যা পানি দিচ্ছি তাই ইউজ হচ্ছে, ঠিক আছে। আমি যদি বলি যে 50%, তার মানে আর মানে মনে করো 60% এফিসিয়েন্ট, তার মানে হচ্ছে যে তোমার এটা আমাকে 60%-এর মানে কাজটা দিচ্ছে, আর 40% ওয়েস্ট হচ্ছে। তো এখানে এটা এমনি বললাম, এখানে এফিসিয়েন্সি চারটা আছে। একটা হচ্ছে ওয়াটার কনভেয়েন্স, একটা হচ্ছে ওয়াটার ইরিগেশন, ওয়াটার স্টোরেজ, একটা হচ্ছে ওয়াটার ইউজ। পাবো